একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার সংখ্যার অনুপাত 5:6:8। যদি ব্যাগে মোট 210 টাকা থাকে তাহলে প্রত্যেক পয়সার সংখ্যা কত? ইম্পর্টেন্স একটা অঙ্ক, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে প্রায় এই ধরনের অঙ্ক একটা থাকে। অনেকেরই এই অঙ্কের প্রতি একটু দুর্বলতা আছে, তো এই অঙ্কটা বেসিক থেকে একটু বুঝে নিলে এই অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হয় না। এখানে দুটো বিষয় দেখতে হয়, সংখ্যার অনুপাত আর মূল্যের অনুপাত। এখানে দুটো সবসময় উল্টো উল্টো করে দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন এখানে বলা আছে 1 টাকা 50 পয়সা 25 পয়সার সংখ্যার অনুপাত দেওয়া আছে। এটা কিন্তু সংখ্যার অনুপাত দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে মোট টাকা। তাহলে সংখ্যা দিয়ে টাকাকে ভাগ করলে তো আসবে না। এখানে যে সংখ্যা দেওয়া থাকে, এখানে যদি বলে দেওয়া হতো যে মোট 400টি বা 420টি মুদ্রা আছে, তাহলে সরাসরি এই অনুপাতে বের করে দিলে অঙ্কটা হয়ে যেত, কিন্তু তেমন দেওয়া নেই। আর একটা বিষয়, এখানে যদি মূল্যের অনুপাত দেওয়া থাকে, এইখানে অনেক সময় সংখ্যার অনুপাত দেওয়া থাকে, সেক্ষেত্রেও দুটোকে এক জাতীয় না করে নিলে অঙ্ক কিন্তু হবে না। তাহলে আমরা এখানে দেখি, এখানে মূল্য দেওয়া আছে, টোটাল মূল্য দেওয়া আছে 210 টাকা। তাহলে আমাকে এখানে কি আছে, মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাই এইটাকে সংখ্যা থেকে মূল্যে পরিবর্তন করা যায়। কীভাবে করা যায়? 1 টাকা আছে কটি? 5টি। 1 টাকা যদি 5টি থাকে তাহলে তার মূল্য কত? সংখ্যা, এই 1 টাকার ক্ষেত্রে সংখ্যাও যা হবে মূল্য তাই হবে। 5টি 1 টাকা আছে মানে এর মূল্য হচ্ছে 5 টাকা। 50 পয়সা কটা আছে? 6টি। 50 পয়সা যদি 6টি থাকে তাহলে তার মূল্য কত? সংখ্যার ক্ষেত্রে 6, কিন্তু মূল্যর ক্ষেত্রে দুটো 50 পয়সা 1 টাকা হয়। তাহলে 6টা 50 পয়সা আছে মানে 3 টাকা। আর একটা দেখতে পাচ্ছি 25 পয়সা। 25 পয়সা আছে 8টি, মানে সংখ্যায় দেওয়া আছে এখানে। এটা যদি মূল্যে আনি তাহলে 25 পয়সা যদি 8টি থাকে, তাহলে 25 পয়সাকে যদি আমি টাকায় আনি, 4টে 25 পয়সা 1 টাকা, তাহলে 8টি 25 পয়সায় কত টাকা? 2 টাকা। তাহলে এইটা বের হলো আমার মূল্যের অনুপাত। এটা হচ্ছে মূল্যের অনুপাত, এটা মূল্যের অনুপাত। আর টোটাল মূল্য দেওয়া আছে, এইটাতে এটা অনুপাতে অঙ্কটা করলে উত্তরটা চলে আসবে। যেমন তাহলে 1 টাকা কটা আছে? 1 টাকা, 1 টাকা বেরোবে 5/5 8 9 10, মানে হলো 10 গুণ 210। এটা যদি কেটে দিই তাহলে 5 দিয়ে 21 গুণ করলে কত হবে? 105। 105টি আছে 1 টাকা। এবার চলে 50 পয়সা। 50 পয়সা কটি আছে? 3/10 গুণ 210। এটা আমি করে দেখাচ্ছি, এটা করার দরকার নেই। 21 দিয়ে শুধু গুণ করলে, 21 দিয়ে এটা গুণ, 21 দিয়ে 3 গুণকে হয়ে যায়। সেক্ষেত্রে 50 পয়সা কটি বেরোবে? 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 63 টাকা। 105 টাকা, 1 টাকা 105টি মানে 105টি বেরোবে, কিন্তু 50 পয়সা 63টি বেরিয়েছে। 63 যদি বের হয় 50 পয়সা, তাহলে সংখ্যা কত? 63 টাকা, এত টাকা। তাহলে টাকা যদি বেরোয়, এটাও টাকা বেরিয়েছিল 105 টাকা। 105 টাকা মানে হচ্ছে 105টি 1 টাকা, আর 50 পয়সার মূল্য বেরিয়েছে 63 টাকা। 63 টাকা মানে কি? দুটো 50 পয়সা 1 টাকা হয়, তাহলে 63 গুণ 2 সমান 126। তাহলে 126টা আমার 50 পয়সা বেরোলো। এবার 25 পয়সা কটি বেরোবে? 25 পয়সা সেম বের করতে হবে, 2/10 গুণ 210। যদি কেটে দেওয়া হয় তাহলে কত বেরোচ্ছে? 2 একে 2, 2 গুণ 4, 42 টাকা। 42 টাকার আছে 50 পয়সা, তাহলে 42 টাকায় কটি 50 পয়সা হয়? তাহলে 42 টাকা হবে 42 গুণ 4, 4 দুগুণে 8, 4 4 16, 168টি। তাহলে 1 টাকা আছে 105টি, 50 পয়সা আছে 126টি, আর 25 পয়সা আছে
168টি। আশা করি অঙ্কটা বোঝা গেছে। যদি আরও নিত্য নতুন অঙ্ক কারো সমস্যা হয়, কিছু হয়, কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের অঙ্ক সলভ করে আমি দেখাবো, তাহলে আপনাদের অনেক উপকার হবে।